জীবনের শেষ দিনগুলো ভীষণ অভাব অনটনের মধ্যে পার করছেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশের অভিনেত্রী বিলকিস বাড়ি। জীবনের শেষ দিনগুলোতে সংসার চালাতে তাকে হাত পাততে হয়েছে মানুষের দাঁড়ে দাঁড়ে। তিনি মারা যাবার পর তার মেয়ে ভুলু বাড়িও জীবন কাটছে মানুষের কাছে হাত পেতে। খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের কাছাকাছি এলাকায় একটি ভাঙ্গা ঘরে থাকেন ভুলু বাড়ি। প্রতিদিন সকালে প্রিয় প্রাঙ্গণ এফডিসিতে আসেন তিনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, তাদের কাছে নিজের খরচের টাকা জোগাড় করতে হাত পাতেন। কেউ দেন 5 টাকা, কেউ 10 টাকা, কেউ আবার দেন না। আর এই করে দিনে 100 থেকে বড়জোর 200 টাকা জোগাড় করে বাসায় ফেরেন ভুলু বাড়ি। সেই টাকা চলে তার সংসার, সেই টাকায় সংসার চলে দেশের প্রথম নায়িকার মেয়ের জীবন। বাড়ি ফিরে আবার আশায় বুক বাঁধেন, হয়তো কেউ একজন এসে খোঁজ নেবে, আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াবে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নায়িকার পরিবারে। কিন্তু দেখতে দেখতে কেটে গেছে 45টি বছর, কেউ আসেনি খবর নিতে। ভুলু বাড়ি বলেন, আমার মা খুব কষ্ট করে জীবন পার করছেন, মানুষের কাছে ভিক্ষা করে টাকা নিয়ে আইসা আমাদের বড় করছে। শেষ জীবনে সে ভিক্ষা করেই মারা গেছে। সংবাদ মাধ্যমের কাছে ভুলু বাড়ি বলেন, আমি বাংলাদেশের প্রথম নায়িকার মেয়ে হয়ে আমার আজ এই অবস্থা। আমাকে শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রী যেন কিছু সাহায্য করেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখোমুখি অভিনয় করেছেন বিলকিস বাড়ি। এরপর শ্রাবণ মেঘের দিনে, এখন অনেক রাত সহ প্রায় 400 অধিক চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখোমুখোশ 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।